ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের ভিতরে ভিউজ ওয়াচ টাইম কোনো কিছু যুক্ত হচ্ছে না। অনেকদিন থেকে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না। আবার অনেকে বলছে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের ভিতর থেকে ভিউজ ওয়াচ টাইম কেটে যাচ্ছে। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে সহজে আপনাদেরকে আমি জানিয়ে দেবো যে কিভাবে ওয়াইটি স্টুডিওর ভিতরে আপনারা ভিউজ এবং ওয়াচ টাইম যুক্ত করবেন। আপনাদেরকে এখান থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এখান থেকে আমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আর্ন ট্যাব রয়েছে। আমরা এখান থেকে আর্ন ট্যাবের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে গেলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে আমাদের সাবস্ক্রাইব, ওয়াচ টাইম এবং ভিউজ দেখাচ্ছে, এইগুলো পরিবর্তন হচ্ছে না বা যুক্ত হচ্ছে না। এই সমস্যাটা নিয়ে বর্তমান সময় অনেকে আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করছেন। অনেকে আবার কমেন্ট বক্সে কমেন্ট করছেন, ভাই আমাদের ওয়াইটি স্টুডিওর আর্ন ট্যাবের ভিতরে কোনো ভিউজ ওয়াচ টাইম অনেকদিন থেকে যুক্ত হচ্ছে না। তো এই সমস্যাটাকে কিভাবে আপনারা সমাধান করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। অনেকের আবার এখান থেকে ভিউজ ওয়াচ টাইম কেটে যাচ্ছে বা কমে যাচ্ছে, তারা কিভাবে সমাধান করবেন সেটাও জানতে পারবেন। অনেকে রয়েছে বর্তমান সময় নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে, তাদের ইউটিউব চ্যানেলটাকে দ্রুত মনিটাইজেশন করার জন্য এখান থেকে আমরা ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছি, যেখান থেকে আমরা 1000 সাবস্ক্রাইব এবং লাস্ট 365 দিনের ভিতরে যারা লং ভিডিও তৈরি করে থাকে তারা এখান থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে, এবং যারা শর্ট ভিডিও তৈরি করে থাকেন তারা এখান থেকে 90 দিনের ভিতরে 10 মিলিয়ন ভিউ পূরণ করতে হবে। এই দুইটা ক্রাইটেরিয়া যে কোনো একটা ক্রাইটেরিয়া পূরণ করতে পারলেই আমাদের চ্যানেলকে আমরা সহজে মনিটাইজেশন করে সেখান থেকে আমরা ইনকাম করতে পারবো। তাছাড়া বর্তমান সময় অনেক ক্রিয়েটার দেখা যায় 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম অথবা 1000 সাবস্ক্রাইব 10 মিলিয়ন ভিউ কোনোটাই তারা পূরণ করতে পারছে না, কোনোটা এখান থেকে বাড়ছে না বা যুক্ত হচ্ছে না। এইরকম বিভিন্ন ধরনের প্রবলেম তাদের ওয়াইটি স্টুডিওর ভিতরে হচ্ছে। আজকের এই ভিডিও দেখলে সহজে বুঝতে পারবেন কি কারণে এখান থেকে ভিউজ এবং ওয়াচ টাইম যুক্ত হচ্ছে না এবং কিভাবে যুক্ত করবেন, এবং যাদের এখান থেকে ভিউজ এবং ওয়াচ টাইম কেটে যাচ্ছে আজকে ভিডিওটা দেখেন তাহলে সহজে বুঝতে পারবেন। জাস্ট আমি এখান থেকে আমাদের ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমি এখান থেকে এই ভিউ সেকশনের উপর ক্লিক করে দিচ্ছি। সবাই এখান থেকে ভিউ সেকশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চ্যানেলে মোটামুটি এখান থেকে 4600 মতো এখান থেকে ভিউজ এসেছে। কিন্তু এখান থেকে আমরা যদি আর্ন ট্যাবের উপর ক্লিক করে দিই এখান থেকে দেখতে পাচ্ছি মাত্র আমাদের এখান থেকে 40টা মতো ভিউজ কিন্তু এখান থেকে যুক্ত হয়েছে। কিন্তু এখান থেকে আমাদের ভিউজ এসেছে আমরা দেখতে পাচ্ছি 4600 মতো কিন্তু ভিউজ এসেছে। এটা একটা নতুন চ্যানেল, অলরেডি কিন্তু 3-4 দিনের উপর হয়ে গেছে, তারপরেও কিন্তু এই ভিউজটা জাস্ট আমাদের আর্ন ট্যাবে যুক্ত হচ্ছে না। কি কারণে যুক্ত হচ্ছে না আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বা কিভাবে যুক্ত করবেন সেটাও বুঝতে পারবেন। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে 4000 ভিউজ আমরা পেয়েছি, এই 4000 ভিউজে কিন্তু আমাদের আর্ন ট্যাবে যুক্ত হবে না। কোন ভিউজটা যুক্ত হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা সবাই এখান থেকে কন্টেন্ট সেকশনের উপর ক্লিক করে দিব। আমি এখান থেকে কন্টেন্টের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু 4600 ভিউজ রয়েছে। আমরা এই সাইডের দিকে সিলেক্ট করলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এঙ্গেজ ভিউজ বলে একটা ভিউজ রয়েছে। এখানে কত ভিউজ রয়েছে এটা প্রথমত আপনি দেখবেন। এই ভিউজটা কিন্তু বর্তমান সময় আপনাদের আর্ন ট্যাবে যুক্ত হবে। এই সাইডের দিকে দেখতে পাচ্ছি এখান থেকে 4600 ভিউজ রয়েছে। এই ভিউজটা কিন্তু আপনাদের আর্ন ট্যাবে যুক্ত হবে না, বা মনিটাইজেশন করার জন্য কিন্তু এই 4600 ভিউজ কিন্তু কাজ করবে না। এখান থেকে কাজ করবে মাত্র এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1600 মতো ভিউজ রয়েছে। এই ভিউজটা কিন্তু আমাদের আর্ন ট্যাবে যুক্ত হবে। এখন অনেক ক্রিয়েটর বলছে যে আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি 90 দিনের ভিতরে 10 মিলিয়নের উপরে ভিউজ হয়ে গেছে, কিন্তু আর্ন ট্যাবে মাত্র 1 মিলিয়ন, 2 মিলিয়ন বা 3 মিলিয়ন বা 4 মিলিয়ন সর্বোচ্চ এখান থেকে ভিউজ যুক্ত হয়েছে। অথচ আপনারা ড্যাশবোর্ডের ভিতরে আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অলরেডি 10 মিলিয়নের উপরে ভিউ কমপ্লিট হয়ে গেছে। এভাবে কিন্তু ভিউজ কমপ্লিট করে আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন না। এখানে ভিউজ কমপ্লিট করে কোনোভাবে কিন্তু আপনাদের চ্যানেল মনিটাইজেশন হবে না। এখান থেকে আমরা এই সাইডের দিকে সিলেক্ট করে এখানে আমরা দেখবো যে এই এঙ্গেজ ভিউজ আমাদের কত হয়েছে। এই এঙ্গেজ ভিউজ যখন 10 মিলিয়ন ভিউ পূরণ হয়ে যাবে কিন্তু আমাদের চ্যানেলটাকে আমরা সহজে মনিটাইজেশন করতে পারবো। তাহলে এখন আসি, এখানে 1300 ভিউজ দেখাচ্ছে, অথচ আমরা আর্ন ট্যাবের উপর ক্লিক করলে এখান থেকে মাত্র 40টা দেখতে পাচ্ছি ভ্যালিড পাবলিক ভিউজ দেখাচ্ছে। তাহলে কেন আমাদের এখান থেকে 1300 ভিউজ যুক্ত হয়নি? এখান থেকে আমরা একটু উপর দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে, শোয়িং ডাটা অ্যাজ অফ জুন 28, 2025। মানে আমাদের ইউটিউব চ্যানেলে 28 তারিখের আগে যে ভিউজগুলো আমরা পেয়েছিলাম সেই ভিউজটা কিন্তু এখান থেকে যুক্ত হয়েছে। 28 তারিখের পরে আমরা যে ভিউজ পেয়েছি সেই সকল ভিউজগুলো কিন্তু এখানে যুক্ত হয়নি। মানে এক কথায় এখানে যে ডেটটা আপনাদেরকে দেখাবে এই ডেট পর্যন্ত কিন্তু যত ভিউজ আপনারা পেয়েছেন সেই ভিউজটা কিন্তু এখান থেকে যুক্ত হবে। এই ডেটের পরে যতগুলো ভিউজ আমরা পেয়েছি সেই সকল ভিউজগুলো কিন্তু এখন আমাদের এখান থেকে যুক্ত হয়নি। 7 দিনের ভিতর এখানে যুক্ত হয়ে যাবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা অপশন রয়েছে লার্ন মোর, এটার উপর ক্লিক করে দিলে আমরা কিন্তু বুঝতে পারবো যে কেন আমাদের এখান থেকে ভিউজ ওয়াচ টাইম বাড়ছে না। দেখুন এখানে সরাসরি বলে দিচ্ছে যে প্রতি 1 সপ্তাহ পর পর কিন্তু এখান থেকে আমাদের এই ভিউজ এবং ওয়াচ টাইমটা কি হয় কাউন্ট হয়ে থাকে, বা 1 সপ্তাহ পর পর কিন্তু এখান থেকে আপডেট হয়ে থাকে। এটা কিন্তু আপনাদের ক্লিয়ার করে দিলাম। ঠিক সেম ভাবে এখান থেকে আমরা ওয়াচ টাইম দেখতে পাচ্ছি, যারা লং ভিডিও তৈরি করে থাকেন এখান থেকে ওয়াচ টাইম বাড়ছে না, তাদের জন্য বলছি আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে ডেট রয়েছে, এই ডেটের আগ পর্যন্ত আপনারা যত ওয়াচ টাইম পেয়েছেন সেই ওয়াচ টাইমটা কিন্তু এখান থেকে যুক্ত হবে। এই ডেটের পরের ওয়াচ টাইমগুলো কিন্তু যুক্ত হবে না। মানে দেখা যাচ্ছে আপনি আজকে অথবা গতকালকে যে ওয়াচ টাইমগুলো পেয়েছেন সেই সকল ওয়াচ টাইমগুলো কিন্তু এখান থেকে যুক্ত হয়নি। এখানে যখন ডেট পরিবর্তন হয়ে যাবে তখন কিন্তু এখান থেকে আপনাদের ভিউজ এবং ওয়াচ টাইম কিন্তু
যুক্ত হয়ে যাবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কি কারণে এখান থেকে আপনাদের ভিউজ এবং ওয়াচ টাইম যুক্ত হচ্ছে না। ভিউজ এবং ওয়াচ টাইম প্রতি 1 সপ্তাহ পর পর এখান থেকে আপডেট হয়ে থাকে। এখন আসি যাদের এখান থেকে ভিউজ এবং ওয়াচ টাইম কেটে যাচ্ছে বা কমে যাচ্ছে, কি কারণে কমে যাচ্ছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমত এখান থেকে আপনাদের ক্রাইটেরিয়া বুঝতে হবে। যদি ক্রাইটেরিয়া বুঝতে পারেন তাহলে সহজে আপনি বুঝতে পারবেন যে কি কারণে এখান থেকে ভিউজ এবং ওয়াচ টাইম কেটে যাচ্ছে। আপনাদের ইউটিউব চ্যানেলে 90 দিনের ভিতরে যে ভিউজটা পাবেন সেই ভিউজটাই কিন্তু এখান থেকে দেখাবে। 90 দিন পার হয়ে গেলে কিন্তু আপনাদের এখান থেকে 90 দিনের আগে যে ভিউজটা আপনারা পেয়েছিলেন সেই ভিউজটা কিন্তু এখান থেকে মাইনাস হয়ে যাবে বা কেটে যাবে। 90 দিন আগে যে ভিউজটা আপনারা পেয়েছিলেন সেই ভিউজটা কিন্তু এখান থেকে কেটে বাদ হয়ে যাবে বা কেটে যাবে। এরকম ভাবে কিন্তু এখান থেকে ক্রাইটেরিয়া পূরণ হয়ে থাকে। ঠিক সেম ভাবে যাদের 365 দিন পার হয়ে যাচ্ছে, এখান থেকে দেখা যায় 365 দিন আগে যে ওয়াচ টাইমগুলো আপনারা পেয়েছিলেন সেই সকল ওয়াচ টাইমগুলো এখান থেকে আস্তে আস্তে মাইনাস হবে এবং 365 দিনের ভিতরে আপনাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে এবং 90 দিনের ভিতরে আপনাদের ইউটিউব চ্যানেলে জাস্ট 10 মিলিয়ন ভিউ পূরণ করতে হবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন বর্তমান সময়ে কি কারণে এখান থেকে আর্ন ট্যাবের ভিতরে আপনাদের ভিউজ এবং ওয়াচ টাইম যুক্ত হচ্ছে না এবং কি কারণে ভিউজ এবং ওয়াচ টাইম কেটে যাচ্ছে। আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, অনেকে এই ধরনের প্রশ্ন করে থাকে। আমি এখানে ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দিচ্ছি। অনেকের এখান থেকে ভিউজ এবং ওয়াচ টাইম কেটে যায়, অনেক সময় দেখা যায় বাড়ে, অনেক সময় কমে। কি কারণে বেড়ে যাচ্ছে এবং কি কারণে কমে যাচ্ছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এখানে উপরের দিকে দেখুন, এখানে লাস্ট 28 দিন রয়েছে, মানে 28 দিনের ভিউজ কিন্তু এখান থেকে দেখাবে। 28 দিন আগে যে আপনারা ভিউজটা পেয়েছেন সেই ভিউজটা কিন্তু এখান থেকে কেটে যাবে, সেই ওয়াচ টাইমটা কিন্তু এখান থেকে কেটে যাবে, মানে এখান থেকে 28 দিনের ওয়াচ টাইমই কিন্তু দেখাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় যারা এই সমস্যাগুলোর ভিতরে পড়ছিলেন কিভাবে আপনারা এই সমস্যাগুলো সমাধান করবেন। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো এডুকেশন টিপসের ভিডিওগুলোকে দেখার জন্য।